ওকে, তো এই সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের যেটা আচ্ছা, এই সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমটা তো হচ্ছে আমরা জানি যে আমরা কি করতে হয়, যে যখন আমাদের ট্রিপল ইন্টিগ্রেশন চলে আসে, আমাদের ইন্টিগ্রেশন যখন হচ্ছে ডিএক্স ডিওয়াই ডিজেড, তার মানে আমার যে ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশনটা এখন কিসের উপর হয়, একটা ভলিউমের উপর। ঠিক আছে, একটা ভলিউমের উপর। হ্যাঁ, তো থ্রি ডাইমেনশনাল ডোমেনটা হচ্ছে আমার থ্রি ডাইমেনশনাল। আচ্ছা, এই ইন্টিগ্রেশন করে আমি আসলে কি পাচ্ছি সেটা আমি জানি না, কারণ আমার একটা যখন ফাংশন ডব্লিউ একটা ফাংশন যখন আমি পাচ্ছি এক্স ওয়াই জেড, এই ফাংশনটাকে ড্র করলে আসলে কোথায় যাবে আমি জানি না, কারণ এটা হচ্ছে স্পেশাল। যেমন থ্রি ডাইমেনশনের একটা পয়েন্ট নিয়ে আপনি একটা ইনপুট দিলেন, ওইটাতে আপনার আরো একটা ডাইমেনশন লাগবে। হুম, থ্রি ডাইমেনশনে বসে ফোর ডাইমেনশনের কথা আসলে চিন্তা করা আমাদের জন্য একটু না আসলে হিউম্যান ব্রেইনে আসে না। খুব হাই আইকিউ যাদের আছে তাদের হচ্ছে ফোর ডাইমেনশন আমরা আসলে থিঙ্কিং করতে পারি। যেমন হচ্ছে যখন আপনারা কমপ্লেক্স ভেরিয়েবল পড়বেন, দেখবেন যে টোটাল সিস্টেমটাই আসলে ফোর ডাইমেনশনাল। সো ওইখানে ফোর ডাইমেনশনাল এক রকমের ম্যাটার, আর এখানে ফোর ডাইমেনশনাল আর এক রকম। তো এটা আসলে আমরা ড্রয়িংই করতে পারি না, হিউম্যান ব্রেন দিয়ে আসলে ইমাজিনও করতে পারি না। তো মোটামুটি আমরা এখন ধরে নিই যে এটাই ইন্টিগ্রেশন করে কিছু একটা অ্যামাউন্ট পাই। হ্যাঁ, আচ্ছা, তো যেহেতু হচ্ছে আমাদের ডোমেইনটা থ্রি ডাইমেনশনাল এক্স ওয়াই জেড, এই এক্স ওয়াই জেড কে আমরা হচ্ছে এক্স ওয়াই এন্ড জেড এটাকে হচ্ছে ট্রান্সফার করে আমরা দুইটা কোঅর্ডিনেট সিস্টেমে নিতে পারি। টু ডাইমেনশনে যেমন হচ্ছে আমার, আমি যদি একটু টু ডি এর কথা ভাবি, টু ডাইমেনশনে হচ্ছে আমার প্লেনের একটা পয়েন্টকে দুই ভাবে এক্সপ্রেস করতে পারি। একটা হচ্ছে আমার কার্টেসিয়ান এক্স কমা ওয়াই, আর একটা হচ্ছে পোলার। ঠিক আছে, এবং এদের ভিতরে রিলেশন গুলো আমি জানি। আর থ্রি ডাইমেনশনে মানে যখন আমার এক্স ওয়াই এবং জেড আসে, থ্রি ডাইমেনশনে আমি একটা পয়েন্টকে দুই ভাবে এক্সপ্রেস করতে পারি, একটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল আর একটা হচ্ছে স্ফেরিক্যাল। তো সিলিন্ড্রিক্যাল সিস্টেমটা আমরা কি করি, যেটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল সিস্টেমে আমরা কি করব, যে এক্স ওয়াই জেড এই পয়েন্টটাকে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে আমরা জেডটাকে জেড এর মতো রেখে দিব, শুধু এক্স ওয়াই এর পয়েন্টটাকে আমরা হচ্ছে শিফট করব, এক্স ওয়াইটাকে হচ্ছে আমরা আর থেটাতে দিয়ে দেবো, জাস্ট লাইক পোলার। ঠিক আছে, তো এই যে আমরা যদি এই একটা পয়েন্ট ধরেন, এই যে পয়েন্টটা দেখা যাচ্ছে যে এই পয়েন্টটা হচ্ছে যদি আমরা হচ্ছে এক্স ওয়াই জেড বিবেচনা করে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম বা রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেমে যদি আমি এই পয়েন্টে আসতে চাই, আমাকে কি করতে হবে, এক্স এক্সিস বরাবর কিছু অ্যামাউন্ট, এক্স এক্সিস এর প্যারালাল, ওয়াই এক্সিস এর প্যারালাল, দেন জেড এক্সিস এর প্যারালাল। ঠিক আছে, আমি এই পয়েন্টটাতে কিভাবে আসতে পারি, এক্স এক্সিস এর প্যারালাল, ঠিক আছে, এক্স এক্সিস এর প্যারালাল, ওয়াই এক্সিস এর প্যারালাল, দেন জেড এক্সিস এর প্যারালাল। এইভাবে হচ্ছে এক্স ওয়াই জেড যদি ইউজ করি। আচ্ছা, এখন যদি এই সিস্টেম বাদে যদি আমি হচ্ছে একটা কাজ করতে চাই, যে আমাকে তো প্রথমে যে এক্স ওয়াই প্লেনের এই পয়েন্টটাতে আসলে আসতে হবে, তারপরে জেড বরাবর এক্স ওয়াই এই প্লেনে যে এক্স ওয়াই, তো এই পয়েন্টটাতে যদি আমি হচ্ছে আর থেটা ইউজ করে আসি, যে এই পয়েন্টটাতে আসবো, যে অরিজিন থেকে এক্স ওয়াই প্লেনে একটা ডিস্টেন্স এবং এক্স এর সাথে একটা অ্যাঙ্গেল। তো এই ডিস্টেন্সটা হচ্ছে আর আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের থেটা, তাহলে এই পর্যন্ত আমি আর থেটা ইউজ করে আসবো, আর জেড জেড এর মতো থাকবে। দ্যাট মিনস আর আমার এখন কোঅর্ডিনেট সিস্টেমটা কি হয়ে যাবে, আর থেটা এবং জেড। ঠিক আছে, এই কোঅর্ডিনেটের সিস্টেমের ইউনিটটা হচ্ছে সিলিন্ডার, সিলিন্ড্রিক্যাল। ঠিক আছে, একটা সিলিন্ডার হবে আপনার থ্রি ডাইমেনশন। আমরা তো এইসব যদিও ক্লাসে আলোচনা করেছি যে এটা একটা সিলিন্ডার বোঝায়, যে এক্স স্কোয়ার প্লাস
ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, এটা আসলে একটা সিলিন্ডার বোঝায় 3D তে। 3D যদি ভাবি সিলিন্ডার বোঝায় কোন সিলিন্ডারটা, যে এক্স ওয়াই প্লেন যদি ভাবি তাহলে এটা একটা সার্কেল হবে এক্স ওয়াই প্লেনে। ঠিক আছে, এক্স ওয়াই প্লেনে একটা সার্কেল হবে এক্স ওয়াই প্লেন, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই প্লেন, এবং এই বরাবর জেড বরাবর উঠে গেলে যে সিলিন্ডারটা হবে সেই সিলিন্ডারটা এটা জেড এর অল ভ্যালুর জন্য উপর নিচে দুই দিকেই ইনফিনিটি পর্যন্ত যেতে থাকবে। তো এখন দেখেন এই সিলিন্ডারটাকে আমরা তো হচ্ছে আমাদের কাজ কি, যে আমাদের এখন ইন্টিগ্রেশনের যে ভেরিয়েবল গুলো সেখানে তারা কে, আর, থিটা এবং জেড। তার মানে সিলিন্ড্রিক্যাল যে আমাদের আর, থিটা জেড, সিলিন্ড্রিক্যাল এই যে সিলিন্ডারটা আছে, এই সিলিন্ডারের যে মানে রেঞ্জটা সেটা হচ্ছে আর এর রেঞ্জ কেমন, থিটার রেঞ্জ কেমন এবং জেড এর রেঞ্জ কেমন, এই রেঞ্জ গুলো আসলে আমাদের বের করতে হবে। ঠিক আছে, যে এই সিলিন্ডারটার ভিতরে রেঞ্জ গুলো কি, এটা একটু ম্যাথ দেখি আমরা। এই হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেম, যে এক্সটা হচ্ছে এইভাবে চেঞ্জ হবে, ওয়াইটা এইভাবে, আর জেড এর মতো থেকে যাবে। আবার যদি আমরা কনভার্স রিলেশনটা ইউজ করি সেটা হচ্ছে আর থিটার হচ্ছে রিলেশন এটা, মানে ইটস সেমস লাইক টু ডাইমেনশনাল পোলার ট্রান্সফরমেশন, কারণ আমি শুধু এক্স ওয়াই প্লেনের পয়েন্টটাকেই পোলারে নিচ্ছি, আর জেড অ্যাক্সিস বরাবর যে ভ্যালুটা সেটা আমি ওভাবেই রাখতেছি। তো এইভাবে যদি আমি নিই এটা আসলে একটা সিলিন্ডার চলে আসে। ঠিক আছে, তো এখানে একটা ম্যাথ দেখেন। তো এখানে কি বলছে, আমরা একটু ম্যাথটা পড়ি, যে ইভালুয়েট দিস, এটা হচ্ছে আচ্ছা সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম আমাদের যে এটা একটু মেনটেন করতে হবে অর্ডারটা, ডি আর, ডি থিটা, ডিজেড, আর একটা আর তো আমাদের পোলারের যে আর সে আর আসবে। আচ্ছা, তো ওভার দ্য ভলিউম অফ দ্য সিলিন্ডার, এই দেখেন এটা একটা সিলিন্ডার, এটা একটা সিলিন্ডার। ঠিক আছে, তো এই সিলিন্ডারটা কি, এটা হচ্ছে আমার এক্স এক্সিস, এটা হচ্ছে আমার ওয়াই এক্সিস, এই এক্স ওয়াই প্লেনে যে সার্কেলটা হবে এ রেডিয়াসে, এই সার্কেলের রেডিয়াস কত, এ, এ রেডিয়াসে যে সার্কেল হবে সেই সেই সার্কেলের উপর দিয়ে জেড এর সব পয়েন্ট নিলে যে সিলিন্ডারটা পাওয়া যাবে সেটা। ঠিক আছে, সেই সার্কেলটাকে যদি আমি উপরের দিকে বাড়াই এবং নিচের দিকে বাড়িয়ে দিই তাহলে হচ্ছে একটা সিলিন্ডার পাওয়া যাবে। এটাই হচ্ছে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। ওকে, সো তো এখন হচ্ছে আপনাকে এই সিলিন্ডার যদি আপনি হচ্ছে এই সিলিন্ডার, তো বলছে যে ইভালুয়েট দিস ওভার দ্য ভলিউম, সেই ভলিউমটা কি, এই সিলিন্ডার ইন্টারসেপ্টেড বাই দ্য প্লেন জেড ইকুয়াল 0, জেড ইকুয়াল বি। ঠিক আছে, জেড ইকুয়াল 0 এই প্লেন কোনটা, আসলে আমাদের থ্রি ডাইমেনশনাল স্পেসে জেড এর ভ্যালু সবসময় 0 থাকে কোথায়, এক্স ওয়াই প্লেনে। আপনি এক্স ওয়াই প্লেনে জেড এর ভ্যালু সবসময় 0 পাবেন। তো এইটা আসলে এক্স ওয়াই প্লেনটাকে ইয়া করতেছে, প্রেজেন্ট করতেছে, আর এটা হচ্ছে এক্স 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 ওয়াই প্লেন থেকে বি ইউনিট উপরে। ঠিক আছে, এক্স ওয়াই প্লেন থেকে জেড বরাবর বি ইউনিট উপরে এক্স ওয়াই প্লেনের প্যারালালে যে প্লেনটা আছে, আপনাদের ভাবতে পারেন যে আপনাদের ফ্লোর যেটা সেটা যদি আপনাদের এক্স ওয়াই প্লেন হয় তাহলে যে ছাদ ছাদ যেটা সেটা হচ্ছে সিলিং যেটা সেটা হচ্ছে আপনাদের জেড ইকুয়াল টু বি একটা প্লেন, মানে যেটা হচ্ছে আপনাদের ফ্লোরের সাথে প্যারালাল। হ্যাঁ, ফ্লোরের সাথে প্যারালাল। আচ্ছা, এক্সকিউজ মি। ওকে, সরি কোথায় ছিলাম, হ্যাঁ এখানে। তো
তো এটা আসলে কোন এরিয়াটাকে বোঝাচ্ছে? ওভার দ্য ভলিউম, যে ভলিউমটা হচ্ছে কি কি? এই সিলিন্ডার তো আসলে আহ এই সার্কেলের উপর ইনফিনিটি পর্যন্ত, আপ টু পজিটিভ ইনফিনিটি এন্ড নেগেটিভ ইনফিনিটি পর্যন্ত সম্পূর্ণ সিলিন্ডারটাকে বোঝাচ্ছে। তো এখানে যে আপার লিমিট দিয়ে দিচ্ছে আর লোয়ার লিমিট দিয়ে দিচ্ছে, যে জেড হচ্ছে এই এক্স ওয়াই প্লেনের উপরে, এটা হচ্ছে এক্স ওয়াই প্লেন, আর এখানে একটা প্যারালাল প্লেন আছে যেটা হচ্ছে এক্স ওয়াই এর সাথে প্যারালাল। আপনাদের হচ্ছে যেটা বললাম যে সিলিংটাকে ভাবতে পারেন জেড ইকুয়াল টু বি, আপনাদের সিলিংটা, যেখানে ফ্লোর থেকে সিলিংয়ের সিলিং যেটা সেটা হচ্ছে আপনার দূরত্ব হচ্ছে বি। হ্যাঁ, দূরত্বটা হচ্ছে বি। তাহলে এই যে একটা সিলিন্ডার, এই সিলিন্ডার যেটা হচ্ছে ড্র করা হয়েছে, এই সিলিন্ডারটাকে আসলে বোঝাচ্ছে এখানে। হ্যাঁ, এই সিলিন্ডারটাকে বোঝাচ্ছে। এখন এই ভলিউমটা, এই সিলিন্ড্রিক্যাল যে ভলিউমটা, এই ভলিউমটাকে যদি আমি হচ্ছে আপনার ইনইকুয়ালিটি দিয়ে হচ্ছে এক্সপ্রেস করতে চাই, যে আর এর কিছু একটা ইনইকুয়ালিটি, থিটার ইনইকুয়ালিটি এবং জেড এর ইনইকুয়ালিটি। দেখেন এখানে আর বলতে আমি কি বোঝাচ্ছি, যে আর বলতে অরিজিন থেকে এই সার্কেলের দূরত্ব পর্যন্ত, আর বলতে অরিজিন থেকে এই সার্কেলের দূরত্ব পর্যন্ত, অরিজিন থেকে এই দূরত্ব। আর থেটা বলতে বোঝাচ্ছে যে এক্স এক্সিসের সাথে কতটুকু অ্যাঙ্গেলে ঘুরতেছে। হুম, তাহলে এখানে এই এটা যে টোটাল সিলিন্ডারটা আছে, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? জিরো থেকে একদম পাই/2, যেহেতু আমাদের ফুল সিলিন্ডারটা আছে, 0 থেকে পাই/2। আর আর কত হবে? যে এই অরিজিন থেকে এই ডিস্টেন্সটা কতটুকু ছিল? অরিজিন থেকে ডিস্টেন্সটা ম্যাক্সিমাম এ পর্যন্ত, কারণ এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, মানে এক্স ওয়াই প্লেনের উপরে এই সার্কেলটা। তাহলে আমাদের আর যাবে কতটুকু? 0 থেকে এ পর্যন্ত। কারণ এই সার্কেলের বাহিরে, যেমন এই পয়েন্টটা বা এই উপরের এই পয়েন্টটা কিন্তু আর রেডিয়াসের বাহিরে। ঠিক আছে, সরি, এ রেডিয়াসের বাহিরে, এর বাহিরের একটা পয়েন্ট। এখান থেকে এই পর্যন্ত হচ্ছে এ নিয়ে যে রেডিয়াস দিয়ে যে সার্কেলটা, তাহলে আমার যে এখানে যদি একটা পয়েন্ট ভাবি, এটা কিন্তু আসলে এই সার্কেলের বাহিরে একটা পয়েন্ট। সো এই পয়েন্ট আমার আসবে না, আমার কি হবে? আর এর ভ্যালুটা 0 থেকে এ পর্যন্ত। আর জেড তো জেড এর মতোই থাকবে, যে 0 থেকে বি পর্যন্ত, মানে এখানে নিচের থেকে উপরে কোন পর্যন্ত। দেখেন এর এই সিলিন্ডারের ভেতরে যে কোনো পয়েন্ট এই তিনটা ইনইকুয়ালিটিকে মেনটেন করে চলে। এই সিলিন্ডারের ভেতরে যে কোনো পয়েন্ট এই তিনটা ইনইকুয়ালিটিকে মেনটেন করে চলে। আপনি যদি হচ্ছে মানে আচ্ছা, এইটা হচ্ছে আমাদের লিমিট। আর একটা কথা মনে রাখবেন যে আমাদের আর এর ভ্যালু কিন্তু কখনো নেগেটিভ হয় না। ঠিক আছে, যে মানে আর এর ভ্যালু কখনো আমাদের নেগেটিভ হয় না। একটা রেডিয়াস সে আবার নেগেটিভ কিভাবে হবে? আর এর ভ্যালু কখনো নেগেটিভ হয় না। তো আচ্ছা, আরো কিছু ম্যাথ দেখি আমরা। তো এখানে আসলে এই আপনি যদি হচ্ছে ইয়াটা আনতে পারেন, আপনি যদি হচ্ছে এই কি বলে এটাকে, লিমিট গুলো আনতে পারেন, তাহলে আসলে ম্যাথ তেমন কোনো চেঞ্জ নেই। ম্যাথ হচ্ছে আপনার তেমন করে যে এখানে লিমিট গুলো হচ্ছে আমাদের ডিভি এর প্লেসে কি হবে? আর ডিআর ডি থেটা, এবং এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা সমান সমান আর স্কোয়ার, জেড তো জেড এর মতো থাকবে। তাহলে আমরা কি কি এখানে আহ মানে এই সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে কি থাকবে? আর থাকবে, থেটা থাকবে এবং জেড থাকবে। এক্স ওয়াই কে আমি আর এবং থিটাতে কনভার্ট করে নিলাম, তারপরে জাস্ট নর্মাল যে ইন্টিগ্রেশন ছিল, যে প্রথমে আর এর রেসপেক্ট ইন্টিগ্রেশন করে নিব, এখানে একটা আর আছে, এখানে একটা আর আছে, মাল্টিপ্লাই হবে, ইন্টিগ্রেশন করে তারপরে থিটার রেসপেক্ট ইন্টিগ্রেশন, তারপরে জেড এর রেসপেক্ট ইন্টিগ্রেশন, রেজাল্ট হবে এটা। আচ্ছা, এইটা একটু দেখি। ইউজ সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট টু ইভালুয়েট দিস। এটা আছে কোথায়? কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে। তো কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে এটা আছে, এটা আপনাকে নিয়ে যেতে হবে কোথায়? সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে। মানে এক্স ওয়াই জেড এ আছে, এক্স ওয়াই জেড, এক্স এর লিমিট, ওয়াই এর লিমিট, জেড এর লিমিট দেওয়া আছে। আপনাকে নিয়ে যেতে হবে আর থেটা এবং জেড এ। দ্যাট মিনস আপনাকে আর এর লিমিট, থেটার লিমিট এবং জেড এর লিমিট বের করতে হবে।
তো এই লিমিট গুলো বের করার আগে আমি আমার ভেরিয়েবল চেঞ্জ করার আগে আমাকে আসলে এই যে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম এটা কোন রিজিয়নকে মানে প্রেজেন্ট করতেছে সেটা আমার বোঝাটা ইম্পর্টেন্ট, যে এই যে এক্স ওয়াই জেড এর যে হচ্ছে লিমিট, এই লিমিট গুলো দিয়ে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে আমার কোন ভলিউমটুকুকে বোঝাচ্ছে, যেহেতু এটা 3 ডাইমেনশনাল, সো একটা ভলিউম বোঝাবে। তো এটুকু দিয়ে আসলে কোন ভলিউমটা বোঝাচ্ছে সেটা আমার সবার আগে জানা উচিত। তো এইটা হচ্ছে এক্স এর লিমিট -3 থেকে 3, আপনি একটু ভাবেন এক্স হচ্ছে -3 থেকে 3, ওয়াই হচ্ছে, এটা দেখে অলরেডি চিনে যাওয়ার কথা যেটা একটা সার্কেল, সার্কেলের একদম উপর থেকে নিচ পর্যন্ত পুরোটাই যদি পোলার করে থাকেন যে এটা একটা সার্কেল প্রেজেন্ট করতেছে বোঝা যাচ্ছে, যার রেডিয়াস 3। আর জেড তো হচ্ছে 0 থেকে আপ টু একটা ফাংশন পর্যন্ত, ঠিক আছে। এটা যদি আমরা একটু দেখি যে এক্স এর লিমিট আসলে -3 to 3 হবে, -3 to 3। ওয়াই এর লিমিট নেগেটিভ এই ফাংশন থেকে পজিটিভ এই ফাংশন পর্যন্ত, মানে এই যে এই সার্কেলটা আমার তো আসলে শুধু এক্স আর ওয়াই কে কনভার্ট করলেই হবে, জাস্ট পোলারের ফর্মুলাটা ইউজ করে, মানে পোলার চিন্তা করলেই হবে। এখানে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম যখন আপনি করবেন জাস্ট পোলার চিন্তা করেন, ঠিক আছে, যে পোলার কোঅর্ডিনেট আপনি কিভাবে চেঞ্জ করতেন। আপনার শুধু এক্স আর ওয়াইটাকে আসলে দরকার, আপনার দরকার এক্স ওয়াই, ঠিক আছে। আর জেড তো জেড এর মতো থাকবে, জেড এর তো আর কোনো চেঞ্জ হবে না আমার, ঠিক আছে। তো এখানে এক্স কি -3 থেকে 3, এই -3 থেকে 3 এর ভিতর ওয়াই যাবে কোন পর্যন্ত, যে এই যে সার্কেল, এই যে সার্কেল পর্যন্ত, এই সার্কেল পর্যন্ত, যেখানে এই রেডিয়াসটা হচ্ছে আমার 3। এটা হচ্ছে এক্স ওয়াই প্লেন, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, ঠিক আছে। তাহলে এখন এই যে এই সার্কেলের ভিতর তাহলে আমার কি এটা আর জেড তো হচ্ছে ধরেন যে মানে বোর্ড থেকে আপনার মোবাইল থেকে বা ল্যাপটপ থেকে বের হয়ে যাবে যে এক্সিসটা, সেটা হচ্ছে জেড এক্সিস, হ্যাঁ, যেটা হচ্ছে লম্ব। তো এই দুটোকে এখন এখানে কোন এরিয়াটুকুকে আসলে বোঝাচ্ছে, যে এক্স আর ওয়াই টুকু দিয়ে কোন এরিয়াটুকু বোঝাচ্ছে, ফুল সার্কুলার এরিয়াটা না, কারণ এক্স হচ্ছে -3 থেকে 3 এই পর্যন্ত, এবং এর ভিতরে ওয়াই কি এই নিচের নেগেটিভ সহ এই ফাংশন থেকে এই পর্যন্ত, নেগেটিভ ফাংশন থেকে পজিটিভ ফাংশন পর্যন্ত, নেগেটিভ সার্কেল এখান থেকে এই পর্যন্ত, তার মানে এই ফুল সার্কুলার রিজিয়নটা বোঝাচ্ছে। তাহলে এখানে আর আরটা কেমন, এখানে 0 থেকে 3, আর থেটা কেমন 0 থেকে 2 পাই, ঠিক আছে। তাহলে এই রিজনের ভিতরে আরটা হচ্ছে 0 থেকে 3 এবং থেটা হচ্ছে 0 থেকে 2 পাই। আর জেড কত, জেড এর তো কোনো চেঞ্জ হবে না, জেড হচ্ছে 0 থেকে ওই এই ফাংশন পর্যন্ত। তাহলে এই ফাংশন হচ্ছে আমার তো এক্স ওয়াই আছে, এটাকে অবশ্যই আর এ নিয়ে যেতে হবে, আর থেটাতে আর কি। তাহলে এখানে যদি আমি কমন নিতাম তাহলে প্লাস আসতো, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে আমি আর স্কোয়ার লিখলাম, তার মানে জেড যাবে 0 থেকে এই ফাংশন পর্যন্ত, এই যে এক্স এর লিমিট, সরি আর এর লিমিট, থেটার লিমিট, জেড এর লিমিট, আমার লিমিট চেঞ্জ হয়ে গেছে, সো সেই লিমিট গুলো এখানে বসাই। একটা আর তো আমার চলে আসবে, আমার ফর্মুলার আর ডিজেড ডিআর ডি থেটা, হ্যাঁ, যে এইটা হচ্ছে আসলে 3 রেডিয়াসে এক্স ওয়াই প্লেনের উপর সার্কেল, যেটা হচ্ছে এটা। থিটার লিমিটটা একটু আবার এক্সপ্লেন করবেন, এটা কি অলওয়েজ 0 থেকে 2 পাই হবে নো, নাকি? আচ্ছা 0 থেকে 2 পাই হবে কিনা, আহ দেখেন, আমরা জেডটাকে তো রেখে দিব, আমরা হচ্ছে যে এক্স এর লিমিট কোথা থেকে কোথা পর্যন্ত সেটা একটু দেখি। এক্স এর লিমিট কোথা থেকে কোথা পর্যন্ত, -3 থেকে 3 পর্যন্ত, ঠিক আছে। এক্স এর লিমিট, এখন এর ভিতরে ওয়াই এর লিমিট কতটুকু আছে, যে নেগেটিভ এই ফাংশন থেকে এই ফাংশন পর্যন্ত, তার মানে কি এটা তো একটা সার্কেল, এটা তো আসলে যে 3 রেডিয়াস একটা সার্কেল, ওয়াই এর লিমিট, এটা 3 রেডিয়াস একটা সার্কেল না, তাহলে এই যে 3 রেডিয়াসে যে সার্কেলটা হবে সেই সার্কেলের
এটা হচ্ছে নিচের অংশ, সার্কেলের এই নিচের অংশ দিয়ে বোঝায় নেগেটিভ টুকু, নেগেটিভ পার্টটুকু, মানে নেগেটিভ এই সার্কেল থেকে পজিটিভ এই আপার সার্কেল পর্যন্ত আর কি। দ্যাট মিনস এই এক্স এর এই রেঞ্জের ভিতর যে -3 থেকে 3 এই রেঞ্জের ভিতর ওয়াই ভ্যারি করতেছে কোথা থেকে, এই লোয়ার সার্কেল থেকে এই আপার সার্কেল পর্যন্ত, এই লোয়ার সার্কেল থেকে আপার সার্কেল পর্যন্ত। তাহলে আমার ফুল ডিস্কটা কমপ্লিট করতেছে না, আমার কি পুরো ডিস্কটা আসতেছে না, সার্কুলার ডিস্কটা? জি ম্যাম। তাহলে এই পুরো সার্কুলার ডিস্কের ভিতরে যদি আমি এখন আর আর থিটা লিমিট আনতে চাই, আর বলতে আমি কি বুঝবো, অরিজিন থেকে দূরত্ব কেমন, অরিজিন থেকে ম্যাক্সিমাম কতটুকু দূরত্ব আছে, তাহলে অরিজিন থেকে দূরত্বটা কেমন, 3 ভেতর না, এখানে অরিজিনে 0 এবং অরিজিন থেকে দূরত্ব হচ্ছে ম্যাক্সিমাম 3 বাইরে কিন্তু যায় না, এগুলো 3 বাইরের পয়েন্ট, এখানে রেডিয়াস 3 বেশি, তো এই পয়েন্টগুলো কিন্তু নাই। আর থেটাকে যেমন আপনি যদি এখানে একটা পয়েন্ট ধরেন, এখানে হচ্ছে থেটা কত আসছে, আমার যে এই একটা পয়েন্ট যদি আমি নেই, এই পয়েন্ট, এখানে থেটা কত, এই পয়েন্টের জন্য ব্ল্যাক কালার যে পয়েন্টের জন্য মোর দেন কত, 3π/2 এর চেয়ে বেশি। এখানে কত, এখানেও প্রায় 2π এর কাছে। তো টোটাল মানে টোটাল অ্যাঙ্গেল কতটুকু ঘুরবে এই রিজিয়নটা পুরোটাকে যদি কভার করতে চাই, টোটাল অ্যাঙ্গেল ঘুরবে হচ্ছে 0 থেকে 2π পর্যন্ত। এখন দেখেন যদি হচ্ছে এখানে এরকম থাকতো, এখানে ধরেন হচ্ছে এরকম যে 0, এই ভ্যালুটা হচ্ছে আমার, এই ভ্যালুটা হচ্ছে 0, হ্যাঁ, এটা হচ্ছে 0 থেকে 0 থেকে এই ফাংশন পর্যন্ত, তাহলে আমার কোন রিজিয়নটাকে বোঝাচ্ছে, যে এক্স এর ভ্যালু এই যে -3 থেকে 3 পর্যন্ত, আর ওয়াই এর ভ্যালু এই সার্কেলের কোনটুকু, এই এক্স এর এই পোর্শনের জন্য 0 থেকে ওই আপার সার্কেল পর্যন্ত, 0 থেকে ওয়াই এর ভ্যালু কেমন, আপার সার্কেল, 0 থেকে সার্কেল, 0 থেকে সার্কেল, 0 থেকে সার্কেল। তাহলে এই এক্স এর এই রিজিয়নের জন্য ওয়াই এর ভ্যালু কেমন, 0 থেকে সার্কেল। তাহলে এখন কি আমার ফুল সার্কুলার ডিস্কটাকে প্রেজেন্ট করতেছে না, শুধু আপার সার্কেলটা। তাহলে এখানে আর কেমন, আর এর ম্যাক্সিমাম লিমিট কেমন, 0 থেকে 3 পর্যন্ত, আর থিটার লিমিট কেমন, 0 থেকে π। আচ্ছা, এখন দেখেন এটা যদি -3 থেকে 0 থাকতো, এই লিমিটটা, এই লিমিটটা যদি -3 থেকে 0 থাকতো তখন কেমন আসতো, যে এটা হচ্ছে -3, এটা হচ্ছে 3, এক্স এর লিমিট কত, -3 থেকে 0, মানে আমার আমার তখন কি এক্স এর লিমিট -3 থেকে 0, এই পোর্শন, আমাকে শুধু এই পোর্শন নিয়ে ভাবতে হবে, আর কোনো পোর্শন নিয়ে ভাবতে হবে না, -3 থেকে 0 এই পোর্শন, ঠিক আছে। এই পোর্শনে ওয়াই লিমিট কত, 0 থেকে এই ফাংশন পর্যন্ত, 0 থেকে এই ফাংশন পর্যন্ত, 0 থেকে ফাংশন পর্যন্ত, তার মানে আমার শুধু যে এইটুকু বোঝাচ্ছে না। তাহলে এখানে আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু কিন্তু আর চেঞ্জ হয় না আসলে, আর এর ভ্যালুটা কেমন, 0 থেকে শুরু, অরিজিনের 0 এবং ম্যাক্সিমাম 3 পর্যন্ত, এবং থিটার লিমিট কেমন, π/2 থেকে π পর্যন্ত, মানে এখানে কত, π/2, ম্যাক্সিমাম কত পর্যন্ত গেছে, π পর্যন্ত। এইগুলো আবার পায়ের বেশি কিন্তু এই পয়েন্টগুলো, ঠিক আছে। হ্যাঁ, তো আমার এই এই রিজিয়নটুকু বোঝানোর জন্য আমার আর হচ্ছে এমন, এটা হচ্ছে এমন। আরো যদি ব্যাপারটা এমন হতো যে কারো, তাদলিন আপনার মনে হয় হচ্ছে মাইকটা ওপেন, হ্যাঁ একটু ডিস্টার্ব হচ্ছে, আপনি কথা বলছেন পরে ওপেন করে কথা বলবেন, হ্যাঁ। আচ্ছা, যদি আমার লিমিটটা এমন থাকে যে, সরি এটা থাকবে, হুম, এটা হচ্ছে -3 থেকে 0, তাহলে আসলে কোন রিজিয়নটাকে বোঝাচ্ছে, হুম, যে মাইনাস এক্স এর লিমিট কত, -3 থেকে
0, এই যে এইটুকু, এখানে y এর লিমিট কত, এই ফাংশন থেকে মাইনাস এই ফাংশন থেকে পজিটিভ এই ফাংশন পর্যন্ত, মানে একদম এই নিচে থেকে এই ফাংশন পর্যন্ত, নিচে থেকে এই ফাংশন, নিচে থেকে এই ফাংশন। তো নিচে থেকে এই ফাংশন, তার মানে কি এই যে যে বাম পাশের যে সার্কুলার রিজিয়ন, এই ফুলটা বোঝাচ্ছে এটা। তো এটা হচ্ছে আমার আর এর লিমিট কত এখানে, সেটা π/2 থেকে শুরু হবে এবং ম্যাক্সিমাম পাই পর্যন্ত যাবে। সেটা কত, π/2 থেকে শুরু হবে ম্যাক্সিমাম, ও সরি, এটা 3π/2, এই পজিশন তো সেটা ইকুয়াল টু 3π/2, তাহলে π/2 থেকে 3π/2 পর্যন্ত, এই হচ্ছে আমার থেটার লিমিট। আর আর লিমিট এখানে কোনো চেঞ্জ হবে, সরি জেড এর লিমিটে কোনো চেঞ্জ হবে না। তো এটা আসলে ডিপেন্ড করবে যে আমার সার্কুলার কোন রিজিয়নটা বোঝাচ্ছে, সার্কেলের কোন রিজিয়নটা আসলে বোঝাচ্ছে। মানে আমি যখন সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম ভাববো, এত কিছু ভাবা দরকার নেই, আপনি শুধু এক্স আর ওয়াইটাকে চেঞ্জ করে ফেলেন, জাস্ট অ্যাজ ইউ ডু ইন পোলার। আপনি পোলার সিস্টেমে যা করেছেন ওই ফর্ম ওইটা মেনটেন করে আপনি হচ্ছে ওটাকে আর থেটাতে নিয়ে যান, আর জেড এর কাছে যদি কোনো ফাংশন থাকে ওটাকে আরে নিয়ে যান, মানে নর্মালি এক্স ইকুয়াল আর কস থেটা ওইসব ইউজ করে আপনি আরে নিয়ে যান। ওইখানে হচ্ছে লিমিট নিয়ে ভাবতে হবে না আমাকে শুধু, যেহেতু আর আর থেটা নতুন ভেরিয়েবল আসছে, তার মানে আর থেটার লিমিটটাই আমাকে এখানে টেনশনে ফেলে দিবে যে আমি কিভাবে চেঞ্জ করব, আর জেড তো জেড এর মতো থাকবে। আচ্ছা, তারপর তো ইন্টিগ্রেশন ম্যাম আপনি করতে পারবেন আশা করি। হ্যাঁ তো বলেন। আপনি শুধুমাত্র এই সাইডে এক সাইডের হাফটা কভার করেছেন, তো অপোজিট হাফটা কভার করলে কন্ডিশনগুলো কেমন হবে? আচ্ছা, হ্যাঁ, আপনি বলতে চাচ্ছেন যদি ঘটনা এমন হইতো যে আচ্ছা, যদি যদি হচ্ছে আমাদের মানে কি ম্যাম, লিমিটটা যদি এমন থাকে 0 থেকে 3, কোয়াড্রেন্ট আর ফোর্থ দেখেন লিমিটটা যদি এমন থাকে 0 থেকে 3, আমি দেখাচ্ছি ওইটাই দেখাচ্ছি। আচ্ছা, লিমিটটা কেমন, 0 থেকে 3, এটা হচ্ছে 0, হ্যাঁ 0 থেকে 3, তার মানে কি এইটুকু এক্স এর লিমিট হচ্ছে এটা। আর এই পোর্শনে ওয়াই লিমিট কত, মাইনাস এই ফাংশন থেকে পজিটিভ এই ফাংশন পর্যন্ত, মাইনাস এই ফাংশন থেকে পজিটিভ, মাইনাস এই ফাংশন থেকে পজিটিভ, মাইনাস এই ফাংশন থেকে বুঝতে পেরেছি। পজিটিভ। তাহলে এইখানে আমার অ্যাঙ্গেল আমি কিভাবে দিব, আমি আর তো জানলাম 0 থেকে 3, অ্যাঙ্গেল কত আমাকে বলেন তো। অ্যাঙ্গেল আসলে এখানে মানে ভাগ হয়ে গেছে, মানে আর এখন সেম নাই। তাহলে আমার এখান থেকে যদি অ্যাঙ্গেল শুরু হয়, প্রথম অ্যাঙ্গেলটা মানে এখানে অ্যাঙ্গেল আসবে হচ্ছে দুইটা, একবার আসবে হচ্ছে এইটুকুর জন্য আমার একবার ম্যাথটা করতে হবে, প্লাস সাম করে এটুকুর জন্য আরেকবার ম্যাথটা করতে হবে, তারপরে দুইটা সাম করে দিতে হবে, কারণ দুইটা পোর্শন একই সেম অ্যাঙ্গেল দিয়ে হচ্ছে আমি এই দুইটা পোর্শনকে আমি একসাথে জোড়া লাগানো পোর্শন থাকলেও এই দুইটা পোর্শনকে একই অ্যাঙ্গেল দিয়ে আসলে পসিবল না। একবার থেটাটা কোথা থেকে যাবে, যে 0 থেকে π/2 পর্যন্ত, আর একবার থেটাটা যাবে হচ্ছে 3π/2 থেকে 2π পর্যন্ত, 3π/2 থেকে 2π পর্যন্ত এইটুকু, আর একবার হচ্ছে এইটুকু। তো এইভাবে হচ্ছে যেগুলোকে ভাগ করতে হয় ওগুলো আসে না সাধারণত, সেটা যেগুলোকে এরকম ভাগ করতে হয় সেই টাইপের এরিয়া সাধারণত আসে না, ঠিক আছে, এর জন্য এখানে এটার এক্সাম্পল দেখাইনি। আচ্ছা, তো সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম আসলে সহজ, যেটা হচ্ছে একদম পোলারের মতোই, জাস্ট পোলার কোঅর্ডিনেট সিস্টেম, যেটা আপনি এক্স আর ওয়াই কে পোলারে নিয়ে গেলেন, জেড জেড এর মতো থাকলো। তো পোলার যদি ভালোভাবে শেখেন তাহলে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম আসলে তেমন কোনো প্রবলেম হওয়ার কথা না। হ্যাঁ, এই যে এখানে একটু দেখেন যে এটা একটা সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম, এখানে চেঞ্জ করতে বলছে কি কি করছে। তো এখন ইয়েস ম্যাম, জি, হ্যালো ম্যাম, আপনি একটু ওই যে লাস্টের ইয়াটা যদি জি, আরেকবার একটু বুঝাই দেন। আপনি কে কথা বলছেন? নাজমুস সাকিব।
আপনি কি আজকে কনসালটেশন আওয়ার এসেছেন সে? জি জি ম্যাম। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, লাস্টে কি বুঝেন নাই আমাকে একটু বলেন। না ওই যে -3π/2 থেকে 2π পর্যন্ত আচ্ছা, এটা এই বুঝি নাই। পোর্শনটা, হ্যাঁ, আচ্ছা, -3π দেখেন আমাদের হচ্ছে এখানে এখানে যে এই এরিয়াটাকে কভার করতেছে সেটা তো আমরা বুঝতে পারছি নাকি, যে এটা দিয়ে হচ্ছে এই যে রিজিয়ন যেটা আমরা লিখলাম, সাকিব আপনার তো আসলে অনেক পরিমাণ ইয়া আছে, কি মানে মানে অনেক পরিমাণ গ্যাপ আছে, আপনার অনেক কিছু করা হয়নি, তার ভিতরে আপনি যতটা বুঝতে পারতেছেন আসলে আপনি খুব ভালো বুঝতেছেন। ঠিক আছে, তো এই এরিয়াটা আমি কি বলেছিলাম, যদি এটা 0 হয়, 0 থেকে 3 হয়, তার মানে আমার 0 থেকে 3, তাহলে আমার পোর্শনটা হচ্ছে এই রিজিয়নটা আসে, এই রিজিয়নটা আসে, যে এক্স এর ভ্যালু 0 থেকে 3 পর্যন্ত, ওয়াই এর ভ্যালু এই নিচের ফাংশন থেকে আপার, নিচের এই নেগেটিভ এই ফাংশন থেকে আপার এই ফাংশন পর্যন্ত। ঠিক আছে, তাহলে এই পোর্শনে আসলে অ্যাঙ্গেল কিভাবে ভ্যারি করছে, আমি যদি আর আর থিটাতে কনভার্ট করতে চাই, আমাকে তো একটা আমার আর এর লিমিট লাগবে, সে আর এর লিমিট কত, আর কোথা থেকে কোথায় ভ্যারি করতেছে, 0 থেকে ম্যাক্সিমাম এই রেডিয়াস 3 পর্যন্ত, 0 থেকে 3 পর্যন্ত, 0 থেকে 3, 0 থেকে 3। ঠিক আছে, তার মানে আর হচ্ছে আমার 0 to 3। এখন আমার কথা হচ্ছে আমি এই যে অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেল এই যে এখানে যে পয়েন্ট, এই পয়েন্ট গুলোর অ্যাঙ্গেল কিভাবে ভ্যারি করতেছে দেখেন, এই পোর্শনের জন্য অ্যাঙ্গেল ভ্যারি করতেছে হচ্ছে 0 থেকে π/2, আর এই পোর্শনের জন্য অ্যাঙ্গেল ভ্যারি করতেছে হচ্ছে 3π/2 থেকে 2π পর্যন্ত। ঠিক আছে, তো এরকম অ্যাঙ্গেল ডিভাইড হয়ে যায়, এই টাইপের ম্যাথ আসে না, এটা নিয়ে আসলে বেশি ভাবারও দরকার নেই আপনার, যে আমার তো আসলে এখানের যে কোনো পয়েন্ট দেখেন এই 3টা কন্ডিশন হোল্ড করে, তার অ্যাঙ্গেল আইদার 0 থেকে π/2 এর ভেতর আছে, অথবা 3π/2 থেকে 2π এর ভেতর আছে, এবং আরটা অলওয়েজ 0 থেকে 3 এর ভেতরে থাকবে। এখানের পয়েন্ট গুলো এই 3টা কন্ডিশন গুলোকে আসলে মেনে চলে। হুম, তো এই আর কি। আচ্ছা, তো আমরা কিভাবে প্রেজেন্ট করলাম, যে আমরা হচ্ছে সিলিন্ড্রিক্যালে কিভাবে আসলাম, যে শুধু টার্গেট কি, যে এক্স ওয়াই যে পয়েন্টটা, এক্স ওয়াই প্লেনের উপর যে পয়েন্টটা আমার এক্স ওয়াই, এটাকে আমি আর আর থিটাতে নিয়ে গেলাম, জেড জেড এর মতো কাজ করবে, তাহলে এটাকে বলা হয় সিলিন্ড্রিক্যাল। হ্যাঁ, আর এখন আমরা একটু যাব যে সিলিন্ড্রিক্যাল না, এটা হচ্ছে আমরা বলবো যে এই অরিজিন থেকে এইটার একটা দূরত্ব, যে পয়েন্টে আমি যাব অরিজিন থেকে একটা দূরত্ব থাকবে, এক্স এর সাথে একটা অ্যাঙ্গেল থাকবে, এবং জেড এর সাথে একটা অ্যাঙ্গেল থাকবে। ঠিক আছে, জেড এর সাথে একটা অ্যাঙ্গেল থাকবে, মানে এখন অ্যাঙ্গেল হচ্ছে দুইটা, মানে এই পয়েন্টে আপনি যদি যেতে চান কি করবেন, আপনি অরিজিন থেকে ডিরেক্ট একটা দূরত্ব নেবেন ওই পয়েন্ট পর্যন্ত, 3 ডাইমেনশনাল ব্যাপার কিন্তু এটা, যে অরিজিন থেকে ডিরেক্ট একটা ডিস্টেন্স। আগে আমরা যেটা করেছিলাম, যে আমরা এক্স এক্স ওয়াই প্লেনে যে পয়েন্ট আছে, ওই পয়েন্টে অরিজিন থেকে ডিস্টেন্সটা নিচ্ছিলাম, যেটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে, যে এক্স ওয়াই প্লেনের উপর যে পয়েন্ট, অরিজিন থেকে তার দূরত্ব সেটা ছিল আর। আর এখন আমরা যে ডিস্টেন্সটা নিব সেটা হচ্ছে ডিরেক্ট এই পয়েন্টকে যদি আমি হচ্ছে স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম এক্সপ্রেস করতে চাই, আমি ডিরেক্ট এখান থেকে একটা ডিস্টেন্স নিব, আর এক্স এর সাথে একটা অ্যাঙ্গেল এবং জেড এর সাথে একটা অ্যাঙ্গেল, এক্স এর সাথে একটা অ্যাঙ্গেল এবং জেড এর সাথে একটা অ্যাঙ্গেল দিয়ে কিন্তু আসলে এটা হবে না। ঠিক আছে, দুইটা অ্যাঙ্গেল প্রয়োজন হবে, তাহলে একটা অ্যাঙ্গেল হলে এদিক সেদিক নড়ে যাবে, দুইটা অ্যাঙ্গেল দিয়ে আপনি পয়েন্টকে এক্সপ্রেস করতে পারবেন। ঠিক আছে, তো এটা হচ্ছে একটু স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমটা কিছুটা ইয়া টাইপের আর কি। হুম, তো এখন হচ্ছে আমরা কি করব, যে
স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম অলরেডি আমার মনে হয় যে আপনারা পড়ে আসছেন আর কি, যেটা হচ্ছে ইসে দেখেছেন, মানে ম্যাথ 120 তে, সরি 110 তো হচ্ছে স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম দেখে আসছেন যে কার্টেসিয়ান হচ্ছে এক্স ওয়াই জেড, আর স্ফেরিক্যালে কি থাকে যে এটাকে আসলে রো বলতে পারেন বা আর বলতে পারেন, যে এই আরটা কি একদম ডিরেক্ট অরিজিন থেকে ওই পয়েন্ট পর্যন্ত, অরিজিন থেকে এই পয়েন্ট পর্যন্ত যে ডিস্টেন্সটা। মজার ব্যাপার দেখেন, 2D তে আর ইকুয়াল টু 2, এটা কি ছিল? এটা ছিল একটা সার্কেল, ঠিক আছে? 2D তে এটা ছিল একটা সার্কেল, সার্কেল। হ্যাঁ, এরপরে হচ্ছে 3D তে আর ইকুয়াল টু, এটা ছিল হচ্ছে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম, যদি ভাবেন এটা ছিল সিলিন্ডার। আর যদি হচ্ছে স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে ভাবেন তাহলে এটা একটা স্ফেয়ার। আর ইকুয়াল টু একই ইকুয়েশন, 2D তে সার্কেল, 3D তে ভাবতে হবে যে আপনি কোন কোঅর্ডিনেট সিস্টেম নিয়ে ভাববেন, স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম নিয়ে ভাববেন নাকি সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে আছেন। যদি আপনি স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে থাকেন তাহলে আর ইকুয়াল টু একটা স্ফেয়ার বোঝাবে, যেটা অরিজিন থেকে এই স্ফেয়ারের মানে যে রেডিয়াসটা আর কি সেটা হচ্ছে 2। আর যদি সিলিন্ড্রিক্যাল ভাবেন তাহলে সিলিন্ডার যে জেড অ্যাক্সিস থেকে ওই সিলিন্ডারের দূরত্ব অলওয়েজ 2, ওই টাইপের একটা সিলিন্ডার আর কি। হ্যাঁ, তো আচ্ছা, তো আমাদের স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে কি দুইটা অ্যাঙ্গেল প্রয়োজন হবে, দুইটা অ্যাঙ্গেল, আর একটা হচ্ছে ডিরেক্ট অরিজিন থেকে ওই পয়েন্টের দূরত্ব। তো দুইটা অ্যাঙ্গেল কি, একটা হচ্ছে এক্স অ্যাক্সিসের সাথে, একটা হচ্ছে এক্স অ্যাক্সিসের সাথে, আর একটা হচ্ছে এক্স অ্যাক্সিসের সাথে, আর একটা হচ্ছে জেড অ্যাক্সিসের সাথে। এখন দেখেন এক্স অ্যাক্সিসের সাথে হচ্ছে যে অ্যাঙ্গেলটা আমরা নিয়েছি সেটা কিন্তু আসলে এক্স ওয়াই প্লেনের উপর। আপনি ভাবতে পারেন এখানে একটা যদি লাইট রাখেন, একদমই মাথা বরাবর যদি একটা লাইট বিবেচনা করেন, একটা লাইট, তাহলে একটা হচ্ছে শ্যাডো পড়বে না, এখানে একটা শ্যাডো, সেই শ্যাডোটা আসলে কতটুকু অ্যাঙ্গেল, যে লাইনের যে শ্যাডোটা বা প্রজেকশনটা, সেই প্রজেকশনের যে অ্যাঙ্গেলটা ওইটাই হচ্ছে থেটা। থেটা কি, যে এক্স অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেলটা। এখন এক্স অ্যাক্সিস থেকে এইভাবে উঠবে না, উঠবে কিভাবে, যে এক্স ওয়াই প্লেনের দিকে থাকবে আর কি, ঠিক আছে? এক্স ওয়াই প্লেনে থাকবে। আর জেড অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেলটা সেটাকে আমরা বলবো ফাই। জেড অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে আমাদের ফাই। এটা ডিরেক্ট জেড অ্যাক্সিস থেকে ওই লাইনে টাচ করবে, ডিরেক্ট জেড অ্যাক্সিস থেকে ওই লাইন পর্যন্ত ডিরেক্ট যে অ্যাঙ্গেলটা। আর থেটা যে অ্যাঙ্গেলটা নিব সেটা হচ্ছে যে মানে প্রজেকশনের সাথে যে অ্যাঙ্গেলটা। এখন আমি এই পয়েন্টে আসতে চাইলে আমি কি করব, প্রথমে আমার একটা রেডিয়াস লাগবে, তারপরে জেড এর সাথে অ্যাঙ্গেল ক্রিয়েট করব। এখন জেড এর সাথে অ্যাঙ্গেল তো অনেকেই ক্রিয়েট করবে, মানে অনেকেই ক্রিয়েট করবে, যে একটা কোণ হবে, ঠিক আছে? যে জেড এর সাথে ফাই অ্যাঙ্গেল ক্রিয়েট করলে একটা কোণ আইসক্রিমের মতো হবে, এটা এটা একটা কোণ হবে, কোণ। হ্যাঁ, জেড ইকুয়াল টু ফাই, এটা হচ্ছে 3 ডাইমেনশনাল, মানে কি বলে, স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম একটা কোণ বোঝাচ্ছে, একটা কোণ বোঝাচ্ছে, যেটা হচ্ছে জেড এর সাথে একটা 5 ডিগ্রি করে এই কোণ, এই টাইপের, মানে জেড কে ইয়া করে, সরি সরি ফাই ইকুয়াল টু ধরেন হচ্ছে 45 ডিগ্রি, এইটা একটা কোণ বোঝাচ্ছে, যে হচ্ছে 45 ডিগ্রি, যেটা জেড এক্সিস থেকে 45 ডিগ্রি, সব দিক থেকে 45 ডিগ্রি থেকে যে কোণটা হবে সেটা। তো এই অ্যাঙ্গেলটা ডিরেক্ট জেড থেকে ওই লাইন পর্যন্ত যাবে, আমার যে রেডিয়াস যে লাইনটা আছে ওই লাইন পর্যন্ত যাবে। আর এক্স এর যে অ্যাঙ্গেলটা নিব সেটা হচ্ছে ওই প্রজেকশনের উপর যে অ্যাঙ্গেলটা থাকবে এইভাবে। হ্যাঁ, তো এই পয়েন্টে যদি এখন পৌঁছাতে চাই, আমাকে কিভাবে, যে এক্স এক্সিস
ওয়াই এক্সিস দেন জেড এক্সিস এভাবে পৌঁছাইতাম, সেটা না করে আমরা এখন পৌঁছাবো কিভাবে, যে এক্স এর সাথে একটা অ্যাঙ্গেল, এক্স এর সাথে একটা এক্স এক্সিসের সাথে একটা অ্যাঙ্গেল, ওয়াই এক্সিসের সরি জেড এক্সিসের সাথে একটা অ্যাঙ্গেল, এবং ডিরেক্ট একটা লাইন, ডিরেক্ট একটা প্রজেকশন লাইন, ডিরেক্ট একটা রেডিয়াস, এক্স এর সাথে একটা অ্যাঙ্গেল, জেড এর সাথে একটা অ্যাঙ্গেল। এখন দেখেন এই অ্যাঙ্গেল গুলো কতটুকু ভ্যারি করবে। দেখেন আপনি এই থিটাটাকে যদি এদিক দিয়ে ঘুরিয়ে একদম 360 ঘুরান, ঠিক আছে, থিটা 360 থিটার লিমিট ম্যাক্সিমাম হচ্ছে এখানে, এটা একটু মনে রাখবে যে এই লিমিট আছে থিটা 5, 0 থেকে 2 পাই, আর পাই এর লিমিট হচ্ছে 0 থেকে পাই, এর ভেতর সব সময় থাকবে। আর হচ্ছে স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে এই তিনটা ইনইকুয়ালিটি মিলে একটা স্ফিয়ারকে প্রেজেন্ট করে, স্ফিয়ারের ভেতরে সব ভলিউম সহ আর কি। এই তিনটে ইনইকুয়ালিটি কোন স্ফিয়ারটাকে প্রেজেন্ট করে, যে স্ফিয়ারে হচ্ছে অরিজিন থেকে শুরু, যার রেডিয়াস হচ্ছে, সেই স্ফিয়ারের রেডিয়াস হচ্ছে 3, ঠিক আছে। আপনি এখন 3 ডাইমেনশন একটা বল ভাবেন, যে একদম বলের যে অরিজিনটা আপনি ভাববেন সেটা হচ্ছে আপনার এই পয়েন্টটা, মানে এক্সিসের যে অরিজিনটা, সেটা সেন্টারটা হচ্ছে অরিজিনে, এবং এই রেডিয়াসটা কত, 3, এই রেডিয়াসটা 3। তাহলে আমাদের এই যে তিনটে ইকুয়েশন, এই তিনটে ইকুয়েশন মিলে এই স্ফিয়ারটাকে বোঝাচ্ছে। এখন এখানে একটা কোশ্চেন আছে যে থিটার অ্যাঙ্গেল 0 থেকে 2 পাই হলেও ফাই এর অ্যাঙ্গেল কেন 0 থেকে পাই? হ্যালো, আপনারা কি লাইনে আছেন? থিটার অ্যাঙ্গেলটা তো 0 থেকে 2 পাই, কিন্তু ফাই এর অ্যাঙ্গেলটা হচ্ছে এখানে পাই পর্যন্ত কেন? দেখেন আপনি তো এইটা দিয়ে এটাকে কভার করতেছেন, আর ফাই দিয়ে কভার করবেন শুধু এইটুকু, মানে এর বেশি আসলে প্রয়োজন হবে না। স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম একটা ভিডিও দেখে নিন, তাহলেই হচ্ছে আপনার এই যে থিটা আর ফাই এর কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, যে একটা ম্যাথ যদি দেখি, যে এখানে হচ্ছে আমাদের পোলার কোঅর্ডিনেট সিস্টেমে ডি এর সমান কি লিখতাম, আর ডি আর ডি থিটা, পোলারে 2D তে। 3D তে যখন আসলাম ডিভি সমান সিলিন্ড্রিক্যালের কি লিখতাম, আর ডি আর ডি থিটা ডিজেড, একটা আর ছিল। এই স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে সেই একটা যে এক্সট্রা আর গুণ হইতো, সেটা এখন কি গুণ হবে, আর স্কোয়ার সাইন ফাই। ফাই আর থিটা কিন্তু ফিক্সড, থিটা হচ্ছে এক্স এর সাথে অ্যাঙ্গেল, ফাই হচ্ছে জেড এর সাথে অ্যাঙ্গেল। দ্যাট মিন্স আপনি স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে আপনি ডিভি এর জায়গায় কি লিখবেন, আর স্কোয়ার সাইন ফাই ডি আর ডি থিটা ডি ফাই। এইটা যেন মনে থাকে যে একটা আর স্কোয়ার সাইন ফাই আসবে। আচ্ছা, এখন বলছে কি যে ইভালুয়েট দিস ইউজিং স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। তার মানে এইটা হচ্ছে কোন একটা ভলিউম বোঝাচ্ছে, সেই ভলিউমকে ফাই থিটা আর হচ্ছে আর এ কনভার্ট করতে হবে, ফাই থিটা আর। তো এখানে এই যে মানে আমরা যদি ইনফিনিট মানে লিমিট গুলো লিখি, এক্স হচ্ছে -3 থেকে
ফ্রি। আচ্ছা, এটা হচ্ছে সিলিন্ডার কেন স্পেরিক্যাল, এটা সিলিন্ডার বাদে। এটা হচ্ছে সিলিন্ডার কথাটা ভুলে আসছে, যেটা হচ্ছে এক্স স্কয়ার, এটা আসলে স্কয়ার। হুম। আচ্ছা, তো ওয়াই লিমিটটা কি? ওয়াই লিমিটটা হচ্ছে এক্স ওয়াই ফাংশন। আসলে দেখেন, ওয়াই লিমিটটা হচ্ছে এক্স এর মাধ্যমে আছে, ওয়াই লিমিট হচ্ছে শুধু এক্স এর ফাংশন। ঠিক আছে, এটা কিন্তু একটা সার্কেল। এক্স ওয়াই প্লেনের কথা যদি ভাবি, এক্স ওয়াই প্লেনের উপরে এইটা একটা সার্কেল, এটা একটা সার্কেল। তাহলে আমার টোটাল জিনিসটা কেমন আসতেছে, যে এটা এক্স, এটা ওয়াই, এটা হচ্ছে আমার জেড। আমার এক্স এর তো এদিকে বাড়বে, এদিকে এক্স এর বাড়তেছে না, তো এক্স হচ্ছে -3 থেকে, এই -3 থেকে 3 পর্যন্ত ওয়াই লিমিট হচ্ছে এই সার্কেলটা। ওয়াই লিমিট কেমন? এই সার্কেল পর্যন্ত। আর জেড এর লিমিট হচ্ছে 0 থেকে এই যে এটা আসলে একটা, যে আমি যেটা বলেছিলাম, যেটা একটা স্ফেয়ার বোঝায়, যেটার সেন্টার হচ্ছে অরিজিনের রেডিয়াস হচ্ছে 3। তাহলে 0 থেকে, এখন দেখেন 0 থেকে এটা একটা স্ফেয়ার বোঝাচ্ছে, স্ফেয়ার মানে এর ভিতরে এক্স ওয়াই এর এই প্লেনে জেড এর লিমিট কি থাকবে? 0 থেকে এই স্ফেয়ার পর্যন্ত। জেড কেমন যাবে? 0 থেকে এই মানে আর কেমন হবে এখান থেকে? 0 থেকে এই স্ফেয়ার পর্যন্ত, 0 থেকে এই স্ফেয়ার পর্যন্ত। তাহলে স্ফেয়ারটা কত এখানে? 3। তাহলে আর এর লিমিট যাবে 0 থেকে 3 পর্যন্ত। আচ্ছা, এখন এখানে তো মানে এই যে এই তিনটা ইকুয়েশন দিয়ে, মানে তিনটা ইনইকুয়ালিটি দিয়ে, এক্স ওয়াই জেড এর তিনটা ইনইকুয়ালিটি দিয়ে কি বোঝাচ্ছে? যে সেমি স্ফেয়ার, স্ফেয়ার যেটা, সেটা হচ্ছে আপার যে অংশটা, সেটা যে এখান থেকে 0 থেকে উপরের দিকে, নিচের অংশটুকু নাই। এক্স ওয়াই প্লেনের নিচে যে একটা অ্যামাউন্ট ছিল, সেটুকু কিন্তু আসতেছে না, শুধু আসতেছে উপরে অ্যামাউন্টটুকু, যে স্পেয়ারের শুধু উপরের অ্যামাউন্টটুকু। এখানে আমার এক্স ভ্যারি মানে থেটা ভ্যারি করবে কিভাবে, ফাই ভ্যারি করবে কিভাবে, আর ভ্যারি করবে কিভাবে? ঠিক আছে, তাহলে এই যে উপরে যে সেমি স্পেয়ারটুকু, ঠিক আছে, উপরে যে সেমি স্পেয়ারটুকু, সেই সেমি স্পেয়ারের জন্য আমার থেটা আর এগুলো হচ্ছে কিভাবে ভ্যারি করবে? থেটা মানে কি? থেটা মানে এই এক্স এক্সিসে কতটুকু ঘুরলো, এই এক্স এক্সিসে কতটুকু ঘুরেছে, এক্স এক্সিসে কতটুকু ঘুরেছে ও? 2 পাই, 0 থেকে 2 পাই। আর ফাই মানে কি? যে জেড এর সাথে, জেড অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল গুলো কেমন, এখানে যে কোনো একটা পয়েন্ট যদি আপনি নেন, সেখানে জেড অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল কেমন। তো জেড অ্যাক্সিসের এই বরাবর জেড অ্যাক্সিস, এখানে যে পয়েন্টটা আছে, সেই পয়েন্টে জেড এর সাথে অ্যাঙ্গেল কেমন? 0। আস্তে আস্তে মানে দুই লাইন হয়ে গেল এটা। আচ্ছা সরি, এখানে যে পয়েন্টটা আছে, সেই পয়েন্টে জেড এর সাথে যে অ্যাঙ্গেলটা আছে, সেটা 0। এরপর এদিকে বাড়তেছে, অ্যাঙ্গেল বাড়তেছে, জেড এর সাথে ফাই বাড়ছে, ফাই ম্যাক্সিমাম π/2 পর্যন্ত হবে, নিচের অংশে কিন্তু আর যায় নাই। তো এই জেড অ্যাক্সিস বরাবর আমার হচ্ছে অ্যাঙ্গেল, মানে ফাই যেটা জেড অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল হচ্ছে আমার ফাইটা 0। এবং এইখানে যত নিচের দিকে নামতেছে, আমার তত ফাইয়ের ভ্যালু বাড়তেছে, বাড়তে বাড়তে ম্যাক্সিমাম প্লেন পর্যন্ত কত আসবে? মানে জেড অ্যাক্সিস থেকে যদি আমি অ্যাঙ্গেল ঘুরিয়ে আমার প্লেন পর্যন্ত আসি, কত? ম্যাক্সিমাম π/2 হবে। এর নিচে কিন্তু আর নামে নাই। ওই এক্স ওয়াই প্লেনের নিচে যদি নামতো, তাহলে আরো অ্যাঙ্গেল যাইতো আমার। তো যেহেতু আমার এক্স ওয়াই প্লেনের উপরে, তার মানে ফাই ম্যাক্সিমাম এই জেড থেকে কতটুকু অ্যাঙ্গেল ক্রিয়েট করছে? π/2। তাহলে ফাই ভ্যারি করবে কতটুকু? ফাই ভ্যারি করবে হচ্ছে 0 থেকে π/2, এটা হচ্ছে ফাই। সেটা ভ্যারি করবে কত? 0 থেকে 2 পাই। সেটা ভ্যারি করবে হচ্ছে 0 থেকে 2 পাই। আর ভ্যারি করবে হচ্ছে 0 থেকে 3। মানে অরিজিন থেকে এই স্পেয়ারের দূরত্ব ম্যাক্সিমাম 3, 3-এর বাইরে গেলে স্পেয়ারের বাইরের পয়েন্ট চলে আসবে। ঠিক আছে, আর যদি এই যে স্পেয়ারের যে বাইরে যে পয়েন্ট, সেই পয়েন্টগুলোর রেডিয়াস কেমন? 3-এর চেয়ে বড়। তার স্পেয়ারের ভেতরের পয়েন্টগুলোর রেডিয়াস কেমন?
0 থেকে 3 পর্যন্ত, ঠিক আছে, 0 থেকে 3। আচ্ছা, 0 থেকে 3, তারপরে হচ্ছে 0 থেকে 3, আর হচ্ছে অ্যাঙ্গেল তো হচ্ছে থিটার যে অ্যাঙ্গেলটা সেটা তো 0 থেকে পাই যাবে, 2 পাই। তো এই ইনইকুয়ালিটি তিনটা দিয়ে আসলে আমাদের যে আপার সেমিস্ফিয়ার সেটাকে বোঝাচ্ছে। আপার যে সেমিস্ফিয়ার, এখানে যেমন আমি বললাম যে এই ইনইকুয়ালিটি দিয়ে ফুল স্ফিয়ারটাকে বোঝাচ্ছে, এই ইনইকুয়ালিটি দিয়ে ফুল স্ফিয়ারটাকে বোঝাচ্ছে। যে থিটা কতটুকু, যে ফুল যে একটা স্ফিয়ার আছে থিটা হচ্ছে 0 থেকে একদম 2 পাই। আর যেহেতু এটা হচ্ছে স্ফিয়ার, এই 3D তো আসলে ড্রয়িং করা কষ্ট হয়ে যাচ্ছে, যে এক্স ওয়াই প্লেনের নিচের টুকু কিন্তু আছে, যে একদম আমার যে অরিজিনকে সেন্টার ধরে যদি আমি একটা স্ফিয়ার ড্র করি, তাহলে কিন্তু যে আমাদের যে 3 ডাইমেনশনাল যে 8টা ভাগে ভাগ করে প্রত্যেকটা পার্টে এই স্ফিয়ারের অংশ থাকবে, ঠিক আছে, যে 8টা রুম, যে আমরা বলেছিলাম যে 8টা অক্টেন্ট, যে 8 ভাগে ভাগ করে। ম্যাম জি 0 থেকে π/2 এর ব্যাপারটা এখন আমি ক্লিয়ার হতে পারি নাই। x আচ্ছা, থেকে x আর z এর মধ্যে যে ফাইয়ের যে এটা লিমিটটা। আচ্ছা, 0 থেকে পাই বলতে দেখেন আমার এটা আসলে এটা 0 থেকে π/2, তাই না? এটা ইয়েস মিস। কার লিমিট? ফাই এর লিমিট। এখন ফাইটা কোথাকার ফাংশন আমাকে বলেন। এই যে সেমি স্ফিয়ার টুকু কি আপনি বুঝতে পারছেন? যে সেমি স্ফিয়ার টুকু, যে এই যে তিনটা এক্স ওয়াই জেড, এই যে এক্স ওয়াই জেড এই তিনটা ইনইকুয়ালিটি মিলে আমাদের যে একটা সেমি স্ফিয়ার প্রেজেন্ট করতেছে এখানে, সেটা কি বুঝতে পারছেন? ইয়েস মিস। আচ্ছা, মানে আপার স্ফিয়ার টুকু আমাদের যে এক্স ওয়াই প্লেন, আমার যদি হচ্ছে উপরের যে স্ফিয়ার টুকু সেইটুকুকে বোঝাচ্ছে, যে এক্স ওয়াই প্লেনের উপরে, নিচের টুকু না। তো আমি যদি এটাকে একটু ড্র করি, আচ্ছা, তো এখানে দেখেন এক্স হচ্ছে -3 থেকে 3, তার মানে এই যে এক্স এর নেগেটিভ পোর্শনটা আছে এটা তো এক্স এর পজিটিভ পোর্শন, তাহলে এখানে যে -3 পয়েন্টটা আছে ওইখান থেকে এই 3, তার মানে এক্স এর লিমিট হচ্ছে যে -3 থেকে 3। ওয়াই এর লিমিট কত? এই যে সার্কেলটা, আপনি শুধু এক্স ওয়াই এর উপর, কি এটা 3 রেডিয়াসের সার্কেল না? আমি শুধু এক্স ওয়াই প্লেন, এটা কিন্তু আমি এক্স ওয়াই প্লেনের উপর ড্র করতেছি, যে 3 রেডিয়াস একটা সার্কেল, যদিও ইলিপস হয়ে যাচ্ছে কেন, কারণ আমি হচ্ছে 2D প্রজেকশন করতেছি আর কি। এটা কিন্তু একটা সার্কেল, ঠিক আছে। তো এটা একটা সার্কেল যেটা রেডিয়াস হচ্ছে 3। আর জেড কেমন? 0 থেকে এই পর্যন্ত, তাহলে 0 থেকে এই পর্যন্ত এটা তো আসলে স্কোয়ার, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এই স্কোয়ার। এইটা 2D তে সার্কেল, যদি এরকম হয়, আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, এটা কি একটা স্পেয়ার? স্পেয়ার, 3 ডাইমেনশনাল, এটা হচ্ছে স্কোয়ার। তাহলে এইটা আসলে ওই ইকুয়েশনটা না, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার একটা স্কোয়ার ইকুয়েশন, যার রেডিয়াস হচ্ছে 3, 9 ইকুয়াল টু কি 3 উপর স্কোয়ার। তাহলে জেড কতটুকু যাচ্ছে আমার? জেড হচ্ছে এই এক্স ওয়াই প্লেনে জেড কেমন? 0 থেকে যে একটা স্ফিয়ার আছে 3 রেডিয়াসে যে স্ফিয়ারটা, সেই স্ফিয়ার 0 থেকে জেড এর ভ্যালু কত? এই যে আমার তো প্রথমে যে আমি সার্কেলটাকে হচ্ছে ইয়া করলাম, যে এক্স আর ওয়াই প্লেনের উপর এইটা, আর জেড কেমন? এই এক্স ওয়াই প্লেন থেকে স্ফিয়ার পর্যন্ত, এক্স ওয়াই প্লেন থেকে স্ফিয়ার পর্যন্ত। আপনি একটু 3D ভাববেন কিন্তু এগুলো।
এই এক্স ওয়াই প্লেন থেকে, মানে এক্স ওয়াই প্লেনে জেড হচ্ছে 0 এবং উপরে কোন পর্যন্ত যাবে ম্যাক্সিমাম, ওই স্ফেয়ার পর্যন্ত, মানে একটা বল, একটা বাটি ঢেকে রাখলে যেরকম হবে। ফ্লোরে হচ্ছে আমার জেডটা 0 এবং বাটির যে উপরের অংশ সেখানে হচ্ছে আমার মানে রেডিয়াস পর্যন্ত। তাহলে এখন দেখেন, এখন এখানে যদি আমি আমার লিমিট আনতে চাই, এখানে কি, তাহলে এটা হচ্ছে আপার সেমি সার্কেল, সেমি স্ফেয়ার, উপরের সেমি স্ফেয়ারটা। তাহলে এখানে আর ভ্যারি করতেছে কিভাবে, এখানে যে কোনো একটা পয়েন্ট যদি আপনি নেন, যে কোনো একটা পয়েন্ট যদি আপনি নেন, এখানে অরিজিন থেকে, আচ্ছা সরি আমার এটা, আচ্ছা এখানে আপনি যদি যে কোনো একটা পয়েন্ট নেন, এই স্ফিয়ারের ভিতর, এই 3D স্ফিয়ারের ভিতর যে কোনো একটা পয়েন্ট নিলে অরিজিন থেকে তার দূরত্ব ম্যাক্সিমাম কত হবে বলুন তো? 3-এর ভিতর না, কারণ এই কম 3-এর ভিতর, হ্যাঁ 3-এর কম, 0 থেকে, তাহলে এই যে রেডিয়াস যে 8টা সেটা হচ্ছে 0 থেকে 3-এর ভিতর। আচ্ছা অ্যাঙ্গেল যেটা হচ্ছে এক্স এক্সিসের মানে এক্স ওয়াই প্লেনে ছিল, সেখানে অ্যাঙ্গেল এখানে কতটুকু ঘুরবে? ফুল 360 ঘুরবে না? মানে যেটা এক্স এক্সিসের সাথে সেটা তো আমার 360 ঘুরতেছে, কারণ এই ফুল সার্কেলটা ছিল এই যে নেগেটিভ পোর্শন থেকে পজিটিভ পোর্শন পর্যন্ত, মানে নিচের দিকেও ছিল, এক্স এর নেগেটিভ দিকেও ছিল, পজিটিভ দিকেও ছিল, এক্স এর নিচেও ছিল, উপরে ছিল, তাহলে ফুল সার্কেলটা ঘুরবে। তাহলে আমার থিটা কি ছিল? 0 থেকে 2 পাই। এখন কথা হচ্ছে ফাই, ফাইটা কেমন? এখন দেখেন ফাই মানে কি সেটা কি বুঝি। ফাই মানে কি, জেড অ্যাক্সিস থেকে দূরত্ব না, জেড অ্যাক্সিস থেকে হচ্ছে ওর অ্যাঙ্গেলটা না ফাই, জেড অ্যাক্সিস থেকে অ্যাঙ্গেল। এই এক্স ওয়াই প্লেনে যে পয়েন্টটা আছে, এক্স ওয়াই প্লেনে যে পয়েন্টটা আছে সেই পয়েন্টের অ্যাঙ্গেল কত জেড অ্যাক্সিস এর সাথে? এক্স ওয়াই প্লেনে ধরেন একটা পয়েন্ট আছে, হ্যাঁ π/2, আর এক্স এর উপরে যে পয়েন্ট গুলো আছে সেটা তো π/2 এর চেয়ে কম। যেমন ধর এইখানে হচ্ছে জেড অ্যাক্সিস বরাবর যে পয়েন্টটা আছে সেখানে আমার ফাই কত? 0। তো আবার ফাই শুরু হয় জেড অ্যাক্সিস থেকে এবং আস্তে আস্তে আমি এক্স ওয়াই প্লেনের দিকে আসতেছি, আবার ফাই বাড়তেছে, এখানে ফাই বাড়লো, এক্স ওয়াই প্লেনে ফাই এর ভ্যালু কত? π/2। আপনি যদি আপনার রুমের কোনো একটা কোণা দিয়ে ভাবেন যে জেড অ্যাক্সিস থেকে আপনি যদি এক্স ওয়াই প্লেনে একটা পয়েন্টে আসতে চান, ডিরেক্ট একটা π/2 মানে 90 ডিগ্রি, এবং যদি আপনার যে ফ্লোরের নিচে যেতে চান তখন π/2 এর চেয়ে বেশি হবে। তো আমি তো আসলে আমার নিচে, আমার এক্স ওয়াই প্লেনের নিচের অংশ তো আমি নিইনি। এখানে তো যে জেড কি বলছে, 0 থেকে উপরের দিকে, 0 থেকে উপরের দিকে, মানে নিচের পোর্শনটুকু করে বাদ দিয়ে দিছে। এর জন্য আমার অ্যাঙ্গেল কি হবে? 0 থেকে ম্যাক্সিমাম অ্যাঙ্গেল কত আমার? 0 থেকে ম্যাক্সিমাম অ্যাঙ্গেল হচ্ছে π/2 পর্যন্ত। এই তিনটে ইনইকুয়ালিটি দিয়ে আসলে এই যে আপার স্ফেয়ার, যে সেই স্ফেয়ারের প্রত্যেকটা এলিমেন্টকে আপনার এক্সপ্রেস করা পসিবল। যেমন ধরেন আপনি যদি এখানে একটা পয়েন্টে চান, তাহলে আপনার হচ্ছে অ্যাঙ্গেল মোটামুটি 180 চাইতে একটু বড়, এই যে থিটা, ঠিক আছে, থিটা মোটামুটি 180 চাইতে না 180 একটু ছোট হবে, আর ফাই হবে এদিকে, ফাই আসবে উপর থেকে, ফাই জেড এক্সিস থেকে শুরু হবে, জেড এক্সিস থেকে শুরু হয়ে নিচের দিকে আসবে, ঠিক আছে। জেড এক্সিস এ ফাই এর ভ্যালু কত? 0। এক্স ওয়াই প্লেনে ফাই এর ভ্যালু কত? π/2। এক্স ওয়াই প্লেনে যদি নিচে যাই তাহলে π/2 এর চেয়ে বাড়বে, ম্যাক্সিমাম পাই পর্যন্ত যাবে। আচ্ছা আরো ম্যাথ আছে কিন্তু দেখি এই টাইপের, না এই টাইপের এটার একটা ম্যাথই দেওয়া এখানে, আসলে আসলেই যে এই টাইপেরই আপার সেমি স্কয়ার দিয়ে আসে। হ্যাঁ ট্রিপল ইন্টিগ্রেশনের ম্যাথ কি ফাইনালে খুব কঠিন হয় নাকি বইগুলা করলেই কম আচ্ছা, বইগুলো করলে কমন পড়ে, মানে সবসময় কমন পড়ে, বইগুলোই তো কমন পড়ে। আপনি একটু দেখেন এখানে যদি আমরা চেঞ্জ করে দিই, এইটা যদি হচ্ছে আমার এরকম আসতো -√9 - x² - y², তাহলে আসলে
স্পেয়ারের নিচের পার্টটুকু চলে আসতো না, যে জেড এর ভ্যালুটা এই এক্স ওয়াই, তো প্রথমে আমার তো এই যে এক্স ওয়াই প্লেনে আমি করলাম, এক্স ওয়াই প্লেনটাকে ঠিক করলাম, এই যে এটা হচ্ছে এই ভ্যালু আর এই ভ্যালু দিয়ে এক্স ওয়াই প্লেনে কোন এরিয়াটা সেটা, আর জেড এর ভ্যালু হচ্ছে মাইনাস এই ফাংশন থেকে প্লাস এই ফাংশন পর্যন্ত, মানে কি একদম ফুল যে স্কয়ারটা আছে সেই স্কয়ারটাকে কভার করবে। জেড মানে নেগেটিভও হচ্ছে, এক্স ওয়াই প্লেনের নিচের দিকেও যাচ্ছে, নেগেটিভ এক্স ওয়াই প্লেনের নিচের দিকেও যাচ্ছে। যদি আমার জেডটা হচ্ছে নেগেটিভ এই ফাংশন থেকে নিই, তখন আমার ফাই এর ভ্যালু কি হবে, একদম 180, একদম জেড এর পজিটিভ থেকে জেড এর নেগেটিভ এক্সিস পর্যন্ত একদম 180। তাহলে হচ্ছে এখানে ফাইটা হতো পাই, 0 থেকে পাই। ফুল স্কয়ার যদি হয় তাহলে ফাইটা হবে 0 থেকে পাই, সেমি স্কয়ার হলে ফাইটা হবে 0 থেকে পাই/2। আসলে এখানে ম্যাথ গুলো হুবহু আপনার হচ্ছে এক্সারসাইজ এক্সাম্পল থেকে চলে আসে, ঠিক আছে? আপনি এক্সাম্পল গুলো কিন্তু বেশি বেশি করলে আপনি এখানে ম্যাথ কমন পেয়ে যাবেন। এক্সাম্পলের বাইরে কোনো ম্যাথই আসে না, বিশেষ করে হচ্ছে ট্রিপল ইন্টিগ্রেশনে। হ্যাঁ, তো ট্রিপল ইন্টিগ্রেশন না, কোনো জায়গা থেকে আপনারা এক্সাম্পলের বাইরে ম্যাথ পাইছেন কখনো এক্সামে? বিশেষ করে এক্সাম্পল রিলেটেড ম্যাথে থাকে। হ্যাঁ, তো এক্সাম্পল গুলো ভালো করে দেখবেন। ম্যাম লেকচার নোটের গুলো এক্সাম্পল আপনি গুলো ভালো করে করছেন? দেখবেন। লেকচার নোটে আসলে যে স্পিরিকেলে তো একটা মাত্র প্রবলেম দেয়, একটা মাত্র প্রবলেম, যেটা আপনি মানে লিমিট মুখস্থ হয়ে যাবে, কাহিনী বুঝবেন না লিমিট কিভাবে চেঞ্জ হচ্ছে। একটা প্রবলেম দিয়ে কি আর লিমিট কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা বোঝা যায়? বোঝা যায় না আসলে। তো এই স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে এটা কিন্তু ভুলে যাবেন না যে আমাদের একটা আর স্কয়ার সাইন ফাই থাকে। হুম, বলেন। শুনুন, আপনারা একটু, আমি কথা বুঝি নাই আপনাদের। কোণের ফর্মুলাটা? নেওয়াজ, জি ম্যাম। কিসের ফর্মুলা? কোণ স্ফেরিক্যাল কোঅর্ডিনেটসে কোণ কিভাবে করতে পারবো এটা আমি পারছি না। আচ্ছা, আমি ওনার কথা বুঝতে পারতেছি না, আপনারা কি বুঝতে পারতেছেন কেউ? ম্যাম স্ফেরিক্যাল হ্যালো, কোঅর্ডিনেটসে কিভাবে কোণের ফর্মুলাটা করতে পারবো? কিসের ফর্মুলা স্ফেরিক্যাল কোঅর্ডিনেটে? কোণের ফর্মুলাটা? কোণের ফর্মুলাটা আমি বুঝিনি আপনার কথা। স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে কোণের ফর্মুলা মানে? একটা এক্সাম্পল দেখালেন না, হুম, যেটা আমি রিজেক্ট করতে পারছি না, স্টেপ মিস হয়েছে। আচ্ছা, ধরেন এটাকে হচ্ছে আমার স্ফেরিক্যাল, আমি আবারও যদি এক্সাম্পলটাকে বলি যে এটাকে আমার স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে সলভ করতে হবে। তো এটাকে যদি আমার স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে সলভ করতে হয়, তাহলে এইগুলো আসলে আমার কোন এরিয়াটা, কোন ভলিউমটা বোঝাচ্ছে সেটা আমাকে আগে জানতে হবে। হ্যাঁ, তো আমি যদি হচ্ছে একটু 3D পোর্শনে ড্র করতে যাই, এই তো এক্স হচ্ছে -3 থেকে 3, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, তাহলে এটা হচ্ছে এক্স ওয়াই প্লেন, এটা হচ্ছে এক্স ওয়াই প্লেন। এক্স হচ্ছে -3, একটা জায়গা আছে -3 থেকে 3, ওয়াই হচ্ছে এইটা। তাহলে এইটা আসলে এক্স ওয়াই প্লেন একটা সার্কেল না, 3 রেডিয়াসে, সিলিন্ডার না, 3 রেডিয়াস একটা সার্কেল না, যে এইটুকু, ঠিক আছে? এক্স আর ওয়াই মানে এক্স হচ্ছে
এক্স হচ্ছে -3 থেকে 3 পর্যন্ত সব, এবং ওয়াই হচ্ছে এই এক্স এর এই নেগেটিভ পোর্শন থেকে পজিটিভ পোর্শন পর্যন্ত, মানে সবকিছু এখানে এখানে ফুল অংশটা। ঠিক আছে, এক্স ওয়াই এর লিমিট তো এক্স ওয়াই প্লেনেই থাকবে। এখন জেড এর লিমিটটা কি বলছে, যে 0 থেকে এই ফাংশনটা পর্যন্ত। এটা কি, এটা আসলে 3 রেডিয়াসে একটা স্কয়ার বোঝায়, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার ইকুয়াল টু 3 স্কয়ার। এটাকে যদি আপনি কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে 3 রেডিয়াসে একটা স্ফেয়ার বোঝায়। তো স্ফেয়ারের 0 থেকে ওই স্ফেয়ার পর্যন্ত, মানে এই যে আমি এক্স ওয়াই প্লেনে একটা মানে এরিয়া মার্ক করলাম, যে এক্স এর লিমিট আর ওয়াই লিমিট দিয়ে এই এরিয়াটুকু বোঝাচ্ছে যে এক্স এর লিমিট -3 থেকে 3 পর্যন্ত, তাহলে হচ্ছে যে -3 থেকে এক্স এর লিমিট হচ্ছে -3 থেকে 3 পর্যন্ত, ওয়াই এর লিমিট হচ্ছে এই সার্কেলটা এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু 3 স্কয়ার, যে সার্কেলটা হবে সেই সার্কেলটা যদি আমি ড্র করি, তাহলে এই সার্কেলের যেহেতু নেগেটিভ থেকে পজিটিভ পর্যন্ত, মানে কি ফুল সার্কেলটাকে কভার করছে, তার মানে এক্স আর ওয়াই প্লেনের এই রিজিয়ন। জেডটা কিভাবে ভ্যারি করছে, যে 0 থেকে এই স্ফিয়ার পর্যন্ত, মানে এই রিজিয়নের উপর জেড এর ভেরিয়েশনটা কেমন, 0 থেকে একটা স্ফিয়ার পর্যন্ত, এক্স ওয়াই প্লেনে 0 এবং একটা স্ফিয়ার পর্যন্ত। যদি আমি স্ফিয়ারটাকে ড্র করি, এই, তাহলে জেডটা কিভাবে ভ্যারি করছে, যে এই রিজিয়নের উপর জেডটা কি হবে, এখানে 0, এক্স ওয়াই প্লেনে 0 ম্যাক্সিমাম এই স্কয়ার পর্যন্ত, এক্স ওয়াই প্লেনে 0, এক্স ওয়াই প্লেনে 0 স্কয়ার 0 স্কয়ার। তার মানে এই তিনটে ইনইকুয়ালিটি দিয়ে আমাকে শেষ পর্যন্ত কি প্রেজেন্ট করতেছে, যে এই স্কয়ারের উপরের অংশ, এক্স ওয়াই প্লেনের উপরে যে অংশটা আছে সেইটা। ঠিক আছে, এইটুকু বুঝতে পারছেন কিনা, যে এক্স ওয়াই প্লেনের এই তিনটা ইনইকুয়ালিটি দিয়ে, এক্স ওয়াই জেড এর এই তিনটা ইনইকুয়ালিটি দিয়ে, যে এক্স ওয়াই প্লেনের উপরের যে স্ফেয়ারটুকু সেটুকুকে বোঝাচ্ছে। এটা কি ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, এইটা যদি ক্লিয়ার হয়, তো এখন আমি এটা যদি আমার ক্লিয়ার হয়েছে, তাহলে আমার এই পোর্শনে আমার এখন অ্যাঙ্গেল আর অ্যাঙ্গেল গুলো নিয়ে ভাবতে হবে, আর হচ্ছে রেডিয়াস। তো আমি যদি রেডিয়াসটা নিয়ে প্রথমে ভাবি, রেডিয়াস মানে কি, রেডিয়াস মানে কি অরিজিন থেকে এই স্ফিয়ারের ভেতরের পয়েন্টগুলোর দূরত্ব। স্ফিয়ারের বাইরে যেটা, দেখেন এটা কিন্তু থ্রি ডাইমেনশনাল একটা পোর্শন, ঠিক আছে, স্ফিয়ারের বাইরে যেটা চলে গেছে তার রেডিয়াস কত, 3-এর চেয়ে বেশি। আর স্ফিয়ারের ভেতরে যে পয়েন্টগুলো আছে তাদের রেডিয়াস ম্যাক্সিমাম কত, অরিজিনে 3 এবং ম্যাক্সিমাম 3 পর্যন্ত, কারণ এই সার্কেলটা আপনার 3 রেডিয়াসের সার্কেল, এই স্ফিয়ারটা হচ্ছে 3 রেডিয়াস স্ফিয়ার। তো এখান থেকে অরিজিন থেকে যে কোনো পয়েন্ট, ওই স্ফিয়ারের ভেতরে যে কোনো পয়েন্ট যদি আপনি ভাবেন, তার রেডিয়াস কত হবে, 0 থেকে 3 পর্যন্ত। এখন ভাবার কথা হচ্ছে থেটা। থেটাটা কি ছিল, এক্স অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল। এখন দেখেন তো এক্স অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল, আপনি যদি এই পয়েন্টের কথা ভাবেন, এখানে অ্যাঙ্গেল কত আছে এক্স অ্যাক্সিসের সাথে, এক্স অ্যাক্সিসের সাথে, এক্স অ্যাক্সিস থেকে এই যে আমার এক্স অ্যাক্সিসটা গেল, এই যে এক্স অ্যাক্সিসটা আর এই যে ওয়াই অ্যাক্সিসটা, তাহলে এখানে অ্যাঙ্গেলটা কত থেকে কতটুকু যাবে, একদম 0 থেকে 2 পাই পর্যন্ত। থেটা অ্যাঙ্গেলটা কি বলেছিলাম, যে এক্স অ্যাক্সিসের যে অ্যাঙ্গেলটা, ঠিক আছে। তো আপনি যদি এখানে একটা পয়েন্টকে ইন্ডিকেট করতে চান, তাহলে অ্যাঙ্গেল কত, 2 পাই এর কাছাকাছি, এখানে হচ্ছে 2 পাই, তার মানে 0 থেকে 2 পাই। আর ফাই যে অ্যাঙ্গেলটা, ফাই অ্যাঙ্গেলটা কার সাথে ছিল, জেড অ্যাক্সিসের সাথে, ডিরেক্ট জেড অ্যাক্সিসের সাথে। তো জেড অ্যাক্সিস বরাবর যে ভ্যালুটা আছে, যেমন এই পয়েন্টটা, এই পয়েন্টে ফাই কত, 0, কারণ জেড অ্যাক্সিস থেকে আমার ফাই শুরু হবে, আস্তে আস্তে ফাই বাড়বে। এখানে যে পয়েন্টটা, সেখানে ফাই কত, আমি যদি একটা লাইন ড্র করে দিই, এখানে এই পয়েন্টের ফাই কত হবে, আমি যদি এই জেড অ্যাক্সিসের সাথে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে দিই, লাইন ড্র করে দিই, তাহলে ফাই হচ্ছে এত, সরি এটাই হচ্ছে ফাই, এটাও কত হবে, 30 ডিগ্রি। তো আমি যত
নিচে আসবো ফাই তত বাড়তে থাকবে, আমি যত নিচে আসবো ফাইয়ের ভ্যালু তত বাড়তে থাকবে। নিচে আস্তে আস্তে যখন আমি এক্স ওয়াই প্লেনে চলে আসব তখন ফাইয়ের ভ্যালু কত হবে? ম্যাক্সিমাম π/2। এক্স ওয়াই প্লেনের নিচে যদি যাই তখন ফাইয়ের ভ্যালু হবে π/2 এর চেয়ে বড়। তাহলে এই রিজিয়ন মানে আমার শুধু আপার সেমি স্ফিয়ার টুকু আছে, আপার স্ফিয়ার টুকু আছে এক্স এর উপরে যেটা, সেখানে তাহলে আমার ওটা হচ্ছে ফাইয়ের ভ্যালু কত হবে? 0 থেকে π/2 পর্যন্ত। যে ফাই মানে কি? জেড এক্সিস থেকে ম্যাক্সিমাম অ্যাঙ্গেলটা। তাহলে জেড এক্সিস থেকে এক্স ওয়াই প্লেন পর্যন্ত অ্যাঙ্গেল কত হয়? π/2, 90 ডিগ্রি। আর থিটা কি ছিল? এক্স এক্সিসের সাথে অ্যাঙ্গেল কিভাবে হবে? এক্স এক্সিসের সাথে অ্যাঙ্গেল এটা মানে একদম পুরো 360 ঘুরতেছে, কারণ আমার হচ্ছে ফুল সার্কেল, উপরের দিকে পুরো সার্কেলটাই আছে, উপরের পুরো স্পেয়ারটাই আছে, তারপরে আবার হচ্ছে অ্যাঙ্গেলটা ফুল ঘুরবে, থিটাটা 0 থেকে 2π পর্যন্ত হবে। বুঝতে পারছেন আপনি? জি ম্যাম। আচ্ছা, এইটাকে না আরো যদি আপনাদের একটু সহজ হবে যদি আপনি স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমটাকে একটু ইউটিউবে একটা ভিডিও দেখেন যে আসলে কিভাবে কাজ করে। এটা 3 ডাইমেনশন, তো এখানে 2D তে বোঝাতে একটু তো ওই 3 ডাইমেনশনাল যে ম্যাটারগুলো তখনই বুঝতে পারবেন যে থিটা কেন এমন, ফাই কেন এমন, আরো বেশি ক্লিয়ার হবে। কেউ কিছু বলবেন? হ্যালো, না মিস, এখন আর কোশ্চেন নাই। এখন আর কোশ্চেন আসলেই থাকবে না। আমরা হচ্ছে আগামীকাল একটা কনসালটেশন আমরা রাখতে পারি রাতের বেলা, ঠিক আছে? রাতের বেলা আপনারা ম্যাথ করেন, তারপরে হচ্ছে ওই প্রবলেম থাকলে কনসালটেশন আওয়ারে আমরা কথা বলবো, ঠিক আছে? কালকে রাতে ম্যাথটা, কালকে রাতে দিব নাকি তার পরের দিন রাতে দিব? আপনাদের পরীক্ষা শুরু হয়ে যাবে না আবার? কালকে রাতে দিলেই ভালো হয়।